আমরা অনেকেই কুরবানির সময় তকবীর বলি, কিন্তু একটা প্রশ্ন, ঠিক কয়দিন তকবীর বলা সুন্নত আর কখন থেকে কখন পর্যন্ত বলতে হবে? অধিকাংশ মানুষ এই বিষয়টা ঠিকভাবে জানে না। আজকের ভিডিওটা পুরোটা শুনলে ইনশাআল্লাহ পরিষ্কার বুঝে যাবেন। জিলহজ মাস ইসলামের একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের নির্দিষ্ট কিছু দিনে তকবীর পাঠ করা বিশেষ ফজিলতপূর্ণ ও সুন্নত। সবচেয়ে উত্তম মত অনুযায়ী 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন ফজর থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত তকবীর বলা উত্তম, অর্থাৎ মোট 5 দিন, 9, 10, 11, 12, 13 জিলহজ। এটা অনেক সাহাবী ও আলেমদের মত, যা হাদিস দ্বারা সমর্থিত। আবার অন্য একটি মত অনুযায়ী জিলহজের প্রথম দিন থেকেই তকবীর বলা যায় এবং কুরবানির পরের 3 দিন পর্যন্তও বলা যায়। এর প্রমাণ পাওয়া যায় সহিহ হাদিসের আলোচনায়। তকবীর কিভাবে বলবেন? আপনি এভাবে বলতে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফরজ নামাজের পর, চলাফেরার সময়, ঘরে বাইরে সব সময় বলা যায়। অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য: অনেকে মনে করেন শুধু ঈদুল আজহায় তকবীর আছে, কিন্তু না, ঈদুল ফিতরের দিন ও ফজর থেকে ঈদের নামাজ পর্যন্ত তকবীর বলা সুন্নত। তাই আমরা যেন শুধু কুরবানির দিন না, পুরো সুন্নাহ অনুযায়ী তকবীর বলার চেষ্টা করি। এই ছোট্ট আমলটা আল্লাহর কাছে অনেক প্রিয়। ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরাও সঠিকভাবে আমল করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দিন। আমিন।